ডাউনলোডের উপর ট্যাপ করার পর আপনার পেজটা ঠিক একটি জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেন জিপ ফাইলটা ডাউনলোড হওয়ার পর আপনি ফাইল মেজার থেকে জিপ ফাইলটা ওপেন করুন। ওপেন করার পর এখানে 3 ডট লাইনে ট্যাপ করুন। 3 ডট লাইনের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন যে প্রিন্ট অথবা ডাউনলোড অপশন হবে। যদি আবার ডাউনলোড করেন তাহলে কী হবে, আপনার ফাইলটা দেন আবার ফাইল ম্যানেজার ডাউনলোড হবে। আর এখান থেকে প্রিন্টের অপশনে ক্লিক করে আপনি এটাকে প্রিন্ট করে বের করে নিতে পারেন, আপনার যদি পার্সোনাল কোনো প্রিন্টার থাকে তো, আর না হলে কোনো লোকাল দোকান থেকে। 2019 সালে আমরা অনেকে এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট এনআইডি কার্ডটা আমরা এখন পর্যন্ত 2020 সালে এখন পর্যন্ত আমরা এনআইডি কার্ডটা হাতে পাইনি। বাট অনলাইনে কিন্তু আমাদের এনআইডি কার্ডের যে ফটোকপিটা আছে সেটা অনলাইনে আপলোড করা হয়ে গেছে। আমরা চাইলে এখন থেকে অনেকটা ইজিলি ডাউনলোড করতে পারি। তো আজকের ভিডিওতে এটার ফুল টিউটোরিয়াল কিভাবে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডটাকে ডাউনলোড করতে পারেন, আর সেটাকে ডাউনলোড করার পর প্রিন্ট করে আপনি সেটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ, আপনার ফোন থেকে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনি আপনার গুগল অ্যাপসটি ওপেন করে নিন বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। ব্রাউজার ওপেন করার পর আপনাকে একটি কাজ করতে হবে, এখানে লিখতে হবে এনআইডি লিখে সার্চ করে দিন। যেহেতু আপনি এনআইডি ডাউনলোড করতে চাচ্ছেন, এনআইডি লিখে সার্চ করুন। এনআইডি লিখে সার্চ করার পর আপনার সামনে একটি লিঙ্ক চলে আসবে, ভোটার তথ্য, অথবা দেখতে পারবেন যে এনআইডি সার্ভিস ইলেকট্রিশিয়ান। তো জাস্ট এখানে কি করবেন, ভোটার তথ্য এই লিঙ্কটির উপর ক্লিক করুন। প্রথমে লিঙ্কটি এসে যাবে, ভোটার তথ্য লিঙ্কটি এসে যাওয়ার পর আপনি এখানে জুম আউট করলে লিঙ্কটি হয়তো ছোটো হবে না। জাস্ট কী করুন, এখানে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, ডেস্কটপ সাইট ক্লিক করে নিলে এতে আপনার সুবিধা হবে। এটা আমি পার্সোনালি বললাম। তো জাস্ট এখান থেকে ফর্ম নাম্বার দেখতে পাচ্ছেন, ফর্ম নাম্বার, আর তার নিচে দেখতে পাচ্ছেন এনআইডি অথবা ভোটার নিবন্ধনের ফর্মের স্লিপ নাম্বার। আপনি যখন এনআইডি নিবন্ধন করেছেন তখন একটি স্লিপ নাম্বার দিয়েছে। তো স্লিপ নাম্বার থেকে আপনাকে জাস্ট কী করতে হবে, এখান থেকে স্লিপ নাম্বারটি অ্যাড করে দিতে হবে। স্লিপ নাম্বারটি অ্যাড করার পর এখানে তার নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। আপনার ভোটার নিবন্ধনের যে জন্ম তারিখটি আছে, আপনার জন্ম নিবন্ধনের কার্ডের যে জন্ম তারিখটি আছে, আপনাকে সেটা সেট আপ করতে হবে। জন্ম তারিখটা সেট আপ করার পর আপনি একটু ফলো করবেন, এখানে নিচে কিছু লেটার দেওয়া আছে, কিছু এলোমেলো ওয়ার্ড দেওয়া আছে। তো এই লেটারগুলোকে আপনি কমপ্লিটলি, এখানে যে ক্যাপশন বলা হয় এগুলোকে ক্যাপশন, তো এই ক্যাপচাগুলোকে এখানে লিখতে হবে। তো সেম টু সেম এখানে ক্যাপচাগুলো লিখে দিচ্ছি। ক্যাপচাগুলো জাস্ট আমি এখান থেকে, আপনাকে অবশ্যই এগুলো কারেক্ট লিখতে হবে। তো আমি এখান থেকে সেমভাবে ক্যাপচাগুলো লেখার চেষ্টা করছি। যদি না মিলে আপনি ট্রাই করতে পারেন। এখান থেকে C3 4 বড় হাতের। তো এখান থেকে জাস্ট ক্যাপচারগুলোকে আপনি সেম টু সেমভাবে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভোটার তথ্য দেখুন, জাস্ট এই অপশনটি পেয়ে যাবেন, ভোটার তথ্য দেখুন। আপনি এটা এখান থেকে ভোটার তথ্য দেখুনের উপর ক্লিক করুন। সেম টু সেমভাবে ক্যাপশনগুলো দেবেন। যদি ক্যাপশনগুলো ভুল হয় আবার চেষ্টা করুন, এতে কোনো প্রবলেম নেই। ভোটার তথ্য দেখুন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার নিচের দিকে ভোটার তথ্যটা এসে গেছে। ভোটার নাম, আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে সেটা তথ্যটা এসে গেছে। তথ্যটা এসে যাওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, একটি আইডি কার্ড নাম্বার একটা দেওয়া আছে, এখানে দেখতে পারবেন ক্রমিক নম্বর। ভোটার এলাকার একটি ক্রমিক নম্বর দিয়ে থাকে, যেখানে এনআইডি দেখা লাগবেন, এনআইডি লেখা আছে মাঝের দিকে এনআইডির পাশাপাশি রেড কালারের একটি আইকন দেওয়া আছে, যেখানে কিছু নাম্বার দেওয়া আছে, কোড নাম্বার। জাস্ট আপনাকে কী করতে হবে, কোড নাম্বারটাকে কপি করে নিতে হবে। আপনি এখান থেকে ট্যাপ করে ধরে রাখুন। ট্যাপ করে ধরে রাখার পর আপনার কোড নাম্বারটা এখান থেকে জাস্ট কপি করুন। কপি করার পর একটু জুম আউট করে উপরের দিকে ফলো করবেন, রেজিস্টার নামে একটি অপশন আছে, উপরের দিকে রেজিস্টার নামে একটি অপশন আছে, জাস্ট রেজিস্টারের উপর ট্যাপ করুন। রেজিস্টারের উপর ট্যাপ করার পর আপনার এখানে যে অপশনটি আসবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই। আপনি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাচ্ছেন, যেহেতু আমার ভোটার আইডি কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। তো জাস্ট এখানে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এটার উপর ট্যাপ করুন। রেজিস্ট্রেশন করতে চাই এই অপশনটিতে ট্যাপ করার পর আপনার মেইন প্রোফাইলটা ঠিক এরকম আসবে। এরকম আসার পর আপনার এখানে যে কাজটি করবে, আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা অলরেডি লগ ইন আছে। তারপর আমি দেখিয়ে নিচ্ছি, আপনি যদি আইডি লগ ইন করতে চান, আমার এখানে অ্যাকাউন্ট একটি তৈরি করা আছে। আমি আমার ভোটার আইডি কার্ডটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে সাকসেসফুল হওয়ার পর তারপরে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করেছি, কারণ আমি সাকসেসফুল হতে পারলে আপনারা অবশ্যই সাকসেসফুল হতে পারবেন। তো জাস্ট এখানে রেজিস্ট্রেশন করুন যে অপশনটা দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন করুন। তো রেজিস্ট্রেশন করুন, রেজিস্টার করুনের উপর ট্যাপ করুন। রেজিস্টার করুনের উপর ট্যাপ করার পর আপনি এখানে দেখতে পারবেন, একটু জুম ইন করে দেখাচ্ছি। জুম ইন করার পর এখানে দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র নম্বর। আপনি যে কোডটি এখানে কপি করেছিলেন, আমি এর আগে বলেছি একটি কোড কপি করুন।
তো যে কোডটি আপনি কপি করেছিলেন মূলত যে কাজটা আপনি কপি করেছেন সেটাকে এখানে পেস্ট করতে হবে। তো এখানে ট্যাপ করুন, ট্যাপ করে ধরে রাখার পর এখানে পেস্ট করে দিন। আর পেস্ট করার পর আরেকটি অপশন যেখানে হচ্ছে অনেকে আমরা ঝামেলার মধ্যে পড়ে যাই, যেখানে পেস্ট করার পরেও কেন কাজ হচ্ছে না। জাস্ট এখানে ডি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। পেস্ট করার পর আপনি মূলত কোনো ডি অপশন ডি লেটার কপি করেননি, তারপরে এখানে ডিটা অটোমেটিক উঠে গেছে। জাস্ট এখানে ডি অপশনটাকে কেটে দিন। ডি অপশনটি করার পর আপনি চোখ ভালো করে ফলো করে নেবেন এখানে আর কোনো কোড আপনার কেটে গেছে কি না। তো জাস্ট কি করবেন, এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেওয়ার পর আপনাকে আপনার দিন তারিখটা দিতে হবে। আপনি পুনরায় আপনার জন্ম নিবন্ধনের 3 তারিখটা এখানে দিয়ে নিন। দিয়ে দেওয়ার পর আপনি একটি জিনিস ফলো করবেন, যেটা হচ্ছে আপনি এখানে দেখবেন যে একটি ক্যাপচার দেওয়া আছে, একটি ক্যাপশন দেওয়া আছে। এখানে নিচে লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। এখানে জাস্ট এই কোডটি আপনাকে লিখতে হবে। তো এখানে আমি যে কোডটি আছে সে কোডটি আমি লিখে দেখাচ্ছি, যেখানে সেম টু সেম পাবেন। আপনি কোডটি লিখবেন, এখানে ভুল করলে ভুলের কোনো নেই, ব্যাকআপ নেই, আপনাকে পুনরায় আবার লিখতে হবে। জাস্ট এখানে কোডটি ভালো মতো লিখে দিন 4E। কোডটি এখানে লেখার পরে জাস্ট এখানে একটি অপশন দেখবেন, সেটা হচ্ছে সাবমিট অপশন করে দিন। সাবমিট অপশন করার পর এখানে অপেক্ষা করুন আপনার। তারপরে যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে এই অ্যাকাউন্টটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এই অ্যাকাউন্টটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা হয়েছে, পাসওয়ার্ড দিলেই লগ ইন করুন। তো এখানে আমি জাস্ট কি করেছি, আমার আইডিটা অলরেডি লগ ইন আছে। আমি এর আগের পেজটিতে আপনাদের মাঝে দেখিয়েছিলাম যেখানে আমার পাসওয়ার্ড অ্যান্ড আমার অ্যাকাউন্ট যে ইউজার নেমটা আছে সেটা এসে গেছে, দেন অপশনটি এসে গেছে লগ ইন। তো জাস্ট কি করবেন, আপনি এখান থেকে আমি আবারও একটু ব্যাক করে দেখাচ্ছি, বিষয়টা পুরোপুরি বোঝার চেষ্টা করুন। আপনারও সেমভাবে আসবে না, কারণ আপনি রেজিস্টার করেননি। তো আপনার যেভাবে আসবে আমি সেটা দেখাচ্ছি। জাস্ট আপনি যদি ব্যাক করে দিন, ব্যাক করার পরে আমার যেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো এখানে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন আমার লগ ইন করা আছে। জাস্ট আমি এখানে লগ ইনে ক্লিক করলে আমার লগ ইন হয়ে যাবে। তো এটা লগ ইন হলে কীরকম দেখে তার আগে আমি যে বিষয়টা দেখাবো, জাস্ট আপনি এখানে রেজিস্টার করুনের উপর ট্যাপ করুন। সেমভাবে আমি রেজিস্টার করুনের উপর ট্যাপ করেছি। এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে ট্যাপ করে ধরে পেজটা দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে এখানে ডি অপশনটি কেটে দিন। ডি অপশন কাটার পরে এখানে দিন তারিখটা দিয়ে দিন। দিন তারিখটা আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। দিন তারিখটা দেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আর সুন্দর মতো দিন তারিখটা দেওয়ার পর ক্যাপশনটি আপনাকে আবার লিখতে হবে, যেহেতু আমি স্কিপ করে আপনাদের মাঝে দেখিয়েছি। তো জাস্ট এখানে আমি আবার দেখাচ্ছি একটি ক্যাপশন রেডি করে 4K, দেখেন এখানে 5GB একটি ক্যাপশন আছে। আমি ক্যাপশনটাকে সাবমিট করে দিলাম। ক্যাপশনটাকে সাবমিট করার পর এখানে এই অ্যাকাউন্টটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত, কারণ আমার অ্যাকাউন্টটি লগ ইন আছে। তো জাস্ট এখানে আমি সাবমিট করার পর আমার যে প্রবলেমটা হয়েছে, এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন আছে, আপনার অ্যাকাউন্ট লগ ইন নেই। তো আপনি যে কাজটি করবেন যেটা হচ্ছে এখানে সাবমিট করার পর আপনার পেজটা মূলত এই ধরনের আসবে না। আপনার পেজটা আসবে আপনার এখানে একটি নাম্বার, যে নাম্বারটি আপনি ফর্ম পূরণের সময় দিয়েছিলেন, সেই নাম্বারটা আপনি এখানে পেস্ট করতে হবে। আপনি ফর্ম পূরণের সময় ঠিক কী নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা হয়তো আপনার ফর্ম পেজে থাকতে পারে, বা আপনি একটু মনে করে দেখবেন কী নাম্বারটা আপনি ফর্ম পেজের সময় দিয়েছিলেন। সেটা 2019 সাল হতে পারে, 20 সাল হতে পারে। তো জাস্ট আপনি ফর্ম পূরণের নাম্বারটা দিন। নাম্বারটা দেওয়ার পর আমার সাথে কথার সাথে 100% মিলবে, কারণ আমি সেমভাবে লগ ইন করেছি অ্যান্ড ডাউনলোড করেছি। তো জাস্ট নাম্বারটা দেওয়ার পর আপনার কাছে একটি পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা আপনাকে ক্রিয়েট করতে বলবে একই পেজে। আপনি সেম পেজে একটি নাম্বার দেন সেখানে নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপরে দেখতে পারবেন কনফার্ম পাসওয়ার্ড। জাস্ট আপনি একটি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিন। 8টি করে একটি পাসওয়ার্ড দেবেন, যাতে করে আপনার আইডিটা বেশি ধরনের সুরক্ষিত হয়। নাম্বার দেন পাসওয়ার্ড সেমভাবে আপনার সামনে আসবে। নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তো জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ট্যাপ করার পর আপনার সামনে সেম একটি পেজ এসে যাবে। পেজটা ঠিক এরকম একটি পেজ আসার পর আমি চাইলেও দেখাতে পারছি না, কারণ আমি যদি দেন আমার আইডিতে লগ ইন করার চেষ্টা করি তাহলে কি হবে, আমার আইডিটা ব্লক করে দেওয়া হবে। আমার যে এনআইডি কার্ডটা আছে সেটা ব্লক করে দেওয়া হবে। তো আমি চাইলে দেখাতে পারছি না। জাস্ট আপনি এখান থেকে ডাউনলোডের অপশন আসবে, সেম কর্নারের দিকে দেখতে পারবেন সাইডে ডাউনলোড অপশন। ডাউনলোডের উপর ট্যাপ করার পর আপনার পেজটা ঠিক একটি জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেন জিপ ফাইলটা ডাউনলোড হওয়ার পর আপনি ফাইল মেজার থেকে জিপ ফাইলটা ওপেন করুন। ওপেন করার পর এখানে 3 ডট লাইনে ট্যাপ করুন। 3 ডট লাইনের উপর ট্যাপ করার পরে এখানে দেখতে পারবেন যে প্রিন্ট অথবা ডাউনলোড অপশন হবে। যদি আবার ডাউনলোড করেন তাহলে কি হবে, আপনার ফাইলটা দেন আবার ফাইল ম্যানেজার ডাউনলোড হবে। আর এখান থেকে প্রিন্টের অপশনে ক্লিক করে আপনি এটাকে প্রিন্ট করে বের করে নিতে পারেন, আপনার যদি পার্সোনাল কোনো প্রিন্টার থাকে তো, আর না হলে কোনো লোকাল দোকান থেকে। তো গাইস, ভিডিওটি দেখার পর আশা করি বুঝতে পেরে গেছেন যে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটাকে ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে সেটাকে ইউজ করবেন। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।